মাটিতে ওই দিন আমরা যে জায়গাটিতে ছিলাম বণিক বাবুর বাসাতে, তাহলে তারপরে একটা কন্টিনিউশন থাকে। আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী। তো মাধবেন্দ্র পরিপাত যখন চন্দন আনতে গোপাল স্বপ্নে দেখিয়েছিলেন, অনেকদিন মাটিতে পড়ে আছেন, স্বপ্নে দেখিয়েছিলেন আমার শরীরে জ্বালা যাচ্ছে না, মানে আমি খুব কষ্টে আছি। তো সেখান থেকে শান্তি পেতে গেলে কি করতে হবে, তিনি বলেছেন যে তুমি যাও মলয় দেশ থেকে চন্দন নিয়ে আসো। এই কারণে তিনি চন্দন আনতে গিয়েছিলেন। আজকে থেকে 21 দিন চন্দন যাত্রা হবে। চন্দন যাত্রাটি শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়া থেকে। এই কারণে ওই পাঠের লিঙ্ক আছে এখানে। আমি মনিক বাবুকে বলছি সেটাই, যে পাঠের লিঙ্কটা কীভাবে হয় দেখেন। আজকে থেকে 21 দিন চন্দন যাত্রা হবে। চন্দন যাত্রা আপনারা যারা সকলের গড়েই বিগ্রহ আছে, আপনারা বলবেন চন্দন যাত্রা আমরা কী করবো, আমরা কাজটা কী? কাজটা হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে ভগবানকে চন্দন পিষে দেবেন। এখন সারা গায়ে তো দেওয়ার মতো চন্দন অনেক মূল্যবান, দিতে যদি নাও পারেন চরণে দেবেন, কিন্তু 21 দিন চন্দন দেবেন। হবিগঞ্জ ইস্কন মন্দিরে দেখবেন জগন্নাথ বলদেবে পুরা বিগ্রহে চন্দন দেওয়া হয়, এবং মায়াপুরের যদি ছবি দেখবেন রাধা মাধবের সারা অঙ্গে চন্দন দেওয়া হয়। সারা অঙ্গে দেওয়ার মতো তো আমাদের সেই ক্ষমতা নাও থাকতে পারে, না হলে আমরা চরণে দেব। কতদিন দেব? 21 দিন। আজকে থেকে শুরু হবে চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়াটি কেন এত গুরুত্বপূর্ণ? অসংখ্য কাহিনী। প্রথমেই মনে রাখবেন যে অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে, কোনো দিন সেটা ধ্বংস হবে না। কাজেই আপনি বুঝে শুনে কালকে দিনটি চলবেন। বুঝে শুনে কেন বলছি, সবাই তো আমার পরিচিত মানুষ, ভালোর জন্য বলছে। তার চেষ্টা করবেন। আজকে রাত্রে সংকল্প করতে হয়, যে কোনো অনুষ্ঠানের সংকল্পটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আগের দিন আজকে রাত্রে শুদ্ধ সাত্ত্বিকভাবে যার যার ঠাকুরের কাছে সংকল্প করবেন কি, যে আগামীকাল হে গোবিন্দ, হে গোপাল, আগামীকাল যেন আমি সুন্দরভাবে অক্ষয় তৃতীয়াটি পালন করতে পারি, তুমি আমার প্রতি কৃপা করো। তাহলে আগামীকাল অক্ষয় তৃতীয়া আমরা কী করবো? অন্তত এমন কোনো কথা বলবো না যাতে অন্যের মনে কষ্ট হয়। অন্তত একটা দিন ধৈর্য ধরে থাকবো, একটা দিন বকাঝকা করবো না, একটা দিন গালাগালি করবো না। তাহলে কি হবে? ওই গালাগালিটি অক্ষয় হয়ে থাকবে। আপনি এটা জন্মান্তরে সেটা পরিবহন করে নিতে হবে। কালকে দিনটা যেন আমরা সংকল্প করবো কি, যে একটা দিন যেন আমরা ভগবানের সান্নিধ্যে কাটাতে পারি, ভক্তের সান্নিধ্যে কাটাতে পারি, বেশি করে জপ করতে পারি, অন্তত একটা অধ্যায় গীতা পড়তে পারি, তা না পারলে একটা শ্লোক এলো যেন পড়তে পারি। কিভাবে পালন করতে হবে সেটা পড়ে বল, যে দেখুন তাহলে কী কী জিনিস আছে অক্ষয় তৃতীয়াতে, কেন এত গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে এইটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ। আমরা ছোটোবেলায় এতগুলো জানতাম না। এখন যখন আস্তে আস্তে আমরা জানতে শুরু করলাম, তখন সত্যিই তো আমাদের সনাতন শাস্ত্রে এত জ্ঞান আছে। সত্যযুগ যখন শেষ হয়ে গিয়েছে, যখন ত্রেতাযুগ শুরু হয়েছে, সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া, অর্থাৎ অক্ষয় তৃতীয়া। তার মানে কি, সত্যযুগ শেষ হয়েছে, ত্রেতাযুগ শুরু হয়েছে, এই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। আগের ত্রেতাযুগে, এখন তো যজ্ঞ নাই, আগে যে যজ্ঞ হতো সত্য ত্রেতা, তারপর ধারাবাহিক সত্যে তপস্যা করতো, যজ্ঞ হতো, তারপরে সে অর্চন হতো, এখন নাম যজ্ঞ। তো এইভাবে যুগ সন্ধিক্ষণে ত্রেতা যুগে যখন যজ্ঞ হতো তখন জব লাগতো, জব, গমের মতো যে একটা জব আছে, জব দানাটা যজ্ঞে দিতে হতো। সারা পৃথিবীতে জবের জন্ম হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন। দেখেন কীরকম অবস্থা। ভগবান কৃষ্ণের ষষ্ঠ যে অবতার আছে, পরশুরাম অবতার আছে না, পরশুরাম, ওই যে কুঠার, পরশু মানে হচ্ছে কুড়াল, পরশুরাম যার হাতে কুঠার, তিনি 21 বার ক্ষত্রিয় করেছেন পৃথিবীকে, পৃথিবী থেকে ক্ষত্রিয়দেরকে 21 বার তাড়িয়েছিলেন। সেই পরশুরামের জয়ন্তী হচ্ছে অক্ষয় তৃতীয়া, মানে অক্ষয় তৃতীয়ার দিন পরশুরামের জন্ম হয়েছে। এই জন্য অনেকে সেটাকে বলেন যে পরশুরাম জয়ন্তী। আপনারা অনেকেই জানেন বা অনেকেই যান গঙ্গায় স্নান করতে, কেন? শুদ্ধ হওয়ার জন্য, পুণ্য লাভ করার জন্য, পাপকে ধুয়ে মুছার জন্য। গঙ্গাতে স্নান করে বা তীর্থে স্নান করে, ডুব দিয়ে স্নান করলে ঠিকই পাপ ক্ষয় হয়। শাস্ত্র বলছে আপনি যখন ডুব দিয়ে স্নান করলেন, তার মানে আপনার সমস্ত পাপ গঙ্গায় বিসর্জন, আপনি শুদ্ধ হয়ে গেলেন, তারপর তো আপনি ভালোই তো হয়ে গেলেন, সমস্ত পাপ শেষ হয়ে গেল। কিন্তু আমরা গঙ্গা থেকে স্নান করে উঠেই তো আবার আমার চিন্তা করি, হে আমার এইটা নিয়ে আছে, সেটা নিয়ে আছে, আমি আবার এই পর্যন্ত পাপ আমার ডিলিট হয়েছে,
কিন্তু আবার তারপর থেকে পাপ করতে আমরা শুরু করি। নাহলে তো গঙ্গা স্নান করলাম তো পূর্ণ হয়ে যেত, কিন্তু হয় না কেন? আমরা কষ্ট কেন পাই? যে তারপরে উঠেই তো আবার আমরা পাপ করতে শুরু করি। যে সেই গঙ্গা এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন কে? তার নাম হচ্ছে ভগীরথ। ভগীরথ তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য ভগবানের চরণ কমল থেকে, গোবিন্দের চরণ কমল থেকে গঙ্গার জন্ম হয়েছে। সেই বৈকুণ্ঠ থেকে কি করে পৃথিবীতে আনা যাবে, ভগীরথ প্রার্থনা করে গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন। এই জন্য গঙ্গার আরেক নাম ভাগীরথী। ভগীরথ এনেছেন বলে তার নাম হচ্ছে ভাগীরথী। সেই গঙ্গা পৃথিবীতে যেদিন এসেছিলেন সেই দিনটিও ছিল অক্ষয় তৃতীয়া। তার মানে অক্ষয় তৃতীয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিন ছিল। এই যে আমরা গীতা পড়ি, সেটি মহাভারতের অংশ, মহাভারতের বিশ্ব পর্ব। আমাদের অন্যতম কাব্যগ্রন্থ, ধর্মগ্রন্থ যাই বলে সেটি হচ্ছে মহাভারত। মহাভারত কৃষ্ণদেবেন বেদব্যাস বলেছেন, মানে রচনা করেছেন, আর লিখেছেন গণেশ। গণেশ হচ্ছে রাইটার। আমরা স্কুলে আগে শ্রুতলিপি ছিল, এখন মাস্টার হয়তো শ্রুতলিপি নাই, আছে কিনা জানি না। আমাদের সময় শ্রুতলিপি ছিল, ওই সারা ডেকে ডেকে কইতো, আমরা লিখতাম শুনে শুনে। তো শ্রুতলিপি, কৃষ্ণদেবেন বেদব্যাস যেদিন মহাভারত রচনা শুরু করেন, গণেশে লিখতে শুরু করেন, সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। মানে অক্ষয় তৃতীয়ার দিন এত ভালো ভালো কাজ হয়েছে, সেই দিনটিতে মহাভারত রচনা শুরু হয়েছে। আপনারা জানেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের অন্যতম বন্ধু ছিলেন সুদামা। গতকালকে বাতিলপুর সুদামা পাঠ করেছিলাম। সুদামা বিপ্র, খুব দরিদ্র ব্রাহ্মণ। তিনি তার স্ত্রী বসুন্ধরা, কোথাও লেখা আছে সুশীলা, তো বসুন্ধরার কথায় তিনি বন্ধুর বাড়িতে গিয়েছিলেন দ্বারকাতে ভগবানের কাছ থেকে কিছু আনার জন্য। কিন্তু তিনি কিছু চান নাই। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে যাবেন, কিছু তো নিয়ে যেতে হবে। গরিব মানুষ কি নিয়ে যাবেন? 5 বাড়ি ভিক্ষা করে চিরা, একটু 2-3 মুষ্টি চিরা আঁচলে বেঁধে তার স্ত্রী দিয়েছিল, সেটা নিয়ে গেছিল। নিয়ে যখন ভগবানকে এই খুদকোনা চিরাটি দিয়েছিলেন, ভগবান তাকে কি করেছিলেন? ভগবান আশীর্বাদ করার প্রেক্ষিতে কি হলো? তার ভাঙ্গা করে গড় রাস প্রাসাদ হয়ে গেল। কোন দিন? ওই অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন খুদটি ভগবানকে, চিরাটি ভগবানকে দিয়েছিলেন। তার বিনিময়ে তিনি সেই ঐশ্বর্য লাভ করেছিলেন। আমাদের জাগতিক জগতে যেমন অর্থমন্ত্রী থাকে, দেবতাদের অর্থমন্ত্রীর নাম হচ্ছে কুবের, ধনকুবের বলা। কুবের সাধনা করে এই দিন লক্ষ্মীর বর পেয়েছিলেন। এই দিনটিতে রাজলক্ষ্মী কুবেরকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়ে দ্বন্দ্বলত দিয়েছিলেন। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া, অক্ষয় তৃতীয়া। মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আছে, আপনারা জানেন। পঞ্চপাণ্ডব, মানে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। শুধু অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ, কেন এই দিনটা আমরা পালন করব? মহাভারতে আপনারা দেখেছেন বন পর্বে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব দ্রৌপদীকে নিয়ে যখন বনে ছিলেন, বনে বাস করতেন, খাবার কোথায় পাবেন? কতদিন ফলমূল খেয়ে বাঁচবেন? তখন সূর্যদেব দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র দান করেছিলেন, নিশ্চয় আপনাদের মনে আছে। ওই পাত্রতে যা খাবার চাইতেন তাই হতো, তবে শর্ত ছিল দ্রৌপদী খেয়ে ফেললে আর কিছু থাকবে না। ওই পাত্রটি দ্রৌপদী যেদিন পেয়েছিলেন সেই দিনও ছিল অক্ষয় তৃতীয়া। সেই অক্ষয় পাত্র পেয়েছিলেন। এই কারণে আপনারা তো জানেন যে দুর্যোধন তারা কতভাবে পরিকল্পনা করেছে তাদেরকে মেরে ফেলার জন্য, কষ্ট দেওয়ার জন্য, সেই যতগৃহে তাদেরকে পুড়ে মারার জন্য কতভাবে চেষ্টা করেছে। ভীমকে তো ছোটবেলা বিষ খাইয়ে মারে ফেলার চেষ্টা করেছে, তারপর কত কষ্ট করেছে। একবার কি করলো, তারা যখন বনে আছে, দুর্যোধন কি করলো? বুদ্ধি করে দুর্বাসা মুনির সাহায্য নিল। দুর্বাসা মুনিকে বললো যে তোমার সাথে কয়েক হাজার শিষ্য নিয়ে তুমি যাও। কোথায় যাবে? যে দ্রৌপদীরা বনে আছে, দ্রৌপদী খাওয়া দাওয়ার পরে তুমি যাবে, দুপুরের এই 2টা-3টার পরে যাবে, গিয়ে বলবে সবাই আমাদেরকে খাবার দাও। দুর্যোধন পাঠিয়েছে বুদ্ধি করে। তখন তারা বনে এত খাবার পাবে কোথায়? 1-2 হাজার শিষ্য নিয়ে গিয়েছেন, কোথায় জায়গা পাবে? তখন দুর্বাসা মুনি তো রাগী মুনি, অভিশাপ দেবে, বর্ষ হয়ে যাবে সবাই। মানে দুর্যোধন একটা প্ল্যান করেছে। তখন গোবিন্দ, আমরা কি বলি, রাখে কৃষ্ণ মারে কে। কৃষ্ণ তো রক্ষাকর্তা। দ্রৌপদী কৃষ্ণকে বলতেন গোবিন্দ, সখা বলতেন। গোবিন্দ দ্রৌপদীকে সখী বলতেন। কখনো কখনো
সখী বলতেন, পাঞ্চালী বলতেন। যখন এইভাবে দুর্বাসা মুনিরা তার দলবল হাজার হাজার তার সৈন্য সামন্ত মানে তার শরীর ভক্তবৃন্দ ঋষিদেরকে নিয়ে গভীর বনে গিয়েছেন, দুপুর গড়িয়ে গিয়েছে, অপরাহ্ন হয়েছে, তখন বলছেন না এই তোমরা খাবারের ব্যবস্থা করো, আমরা স্নান টান করে আসি, আজকে তোমাদের এখানে আমরা প্রসাদ পাবো। ঘরে কিচ্ছু নাই। যুধিষ্ঠির মহারাজ দেখছেন ঘরে কিছুই নাই, ভীম দেখছেন কিছুই না, তারা ভয়ে কাঁপছে, দুর্বাসা মুনি দলবল নিয়ে আসছে, বুঝতে বাকি নাই যে সেটা দুর্যোধনেই পাঠিয়েছে। তো তাদেরকে বাইরে উঠানে বসানো হয়েছে, তাদেরকে পাতা দেওয়া হয়েছে, বসানো হয়েছে। এদিকে ঘরে দ্রৌপদী চিন্তা করছে যে কি করে খাবার দেব, অক্ষয় পাত্র খালি, মানে দ্রৌপদী খেয়ে ফেলেছে, এখন শেষ ভরসা কোথায়? অনাদিরাদি গোবিন্দ। দ্রৌপদী এমন একটি বিষয় ছিল, গোবিন্দের সাথে তার এতটা সম্পর্ক ছিল, যখন ডাকতেন তখনই আসতেন। দ্রৌপদী ঘরের কোণে গিয়ে গোবিন্দকে আহ্বান করছেন, হে প্রাণ গোবিন্দ, হে করুণা সিন্ধু, হে জনার্দন, তুমি ছাড়া তো আমাকে রক্ষা করার কেউ নাই, এই ঘোর বিপদে একমাত্র তুমি ছাড়া আমার কেউ রক্ষা করা নাই। তখন গোবিন্দ যেমন হাঁটতে হাঁটতে বেড়াতে যায়, এরকম গিয়ে সেখানে কি বলছেন, হ্যাঁ দ্রৌপদী সখী, তাড়াতাড়ি করো, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি খেতে আসছি। এমনিতেই খাবার নাই, দ্রৌপদীর আরো মাথা গরম হয়েছে যে আমার ঘরে এমনি কিছু খাবার নাই, তুমি বলছো আমাকে খাবার দাও, আমি কোত্থেকে দেবো? দেখো কত অতিথি উঠানে বসেছে। আরে অতিথির কথা বাদ দেয়, গোবিন্দ তো সবই জানে, অন্তর্জামী। তিনি একটু মজা করছেন, দেখছেন যে সকলেই তো উঠান আছে, আরে থাকো তোমার অতিথি, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও, অনেক দূর পথ হেঁটে এসেছে, আমাকে খাবার দাও। দ্রৌপদী কাঁদতে শুরু করছে, গোবিন্দ তুমি আমার অবস্থা বুঝে উপহাস করছো। আরে কি হয়েছে পাঞ্চালী, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? যে দেখো আমার এত অতিথি এসছে, আমি দুর্বাসা মুনিকে, তারা অনেকক্ষণ ধরে বসে আছে, হাতটা ধরে বসে আছে, এখনো রান্নাই হয় নাই, আমি কি করে খাবার দেবো? ও তাই তো, কি হয়েছে, তোমার অক্ষয় পাত্রটি কোথায়? রান্না বাড়া শেষ? বলে শেষ না, শুধু আমি খেয়েও ফেলেছি। তুমি খেয়ে ফেলেছো? তা তো মহা মুশকিল। আচ্ছা পাত্রকে ধুয়ে ফেলেছো? বলে না, পাত্রটা ধুই নেই, তুমি তখন এসছো। বলে ঠিক আছে, পাত্রটি নিয়ে আসো। দেখি পাত্রটি কোথায়। অক্ষয় পাত্রটি নিয়ে আসা হলো, দেখা গেল তার ভিতরে একটু শাকের আর একটা অন্য কণা লেগে আছে। গোবিন্দ, ও আমি যা পছন্দ করি তাই তুমি রান্না করেছো, আমি তো শাক খুব পছন্দ করি, তুমি আজকে শাক রান্না করেছো, দাও দাও দাও। মানে হাড়ির ভিতর থেকে একটা কণা গোবিন্দ মুখে নিয়ে ডুব গিলে ঢেকুর তুলেছেন, পেট ভরেছেন ঢেকুর তুলি। গোবিন্দ তো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সারা পৃথিবীর সর্বভোক্তা, তিনি সমস্ত যজ্ঞের ঈশ্বর, তিনি খেলে তো দুনিয়া শেষ। উনি মানে একটু শাকের কণা নিয়ে ডুব গিলেছেন। এখন যতজন বসা ছিল স্নানে গিয়েছিল, কেউ কেউ স্নানে গিয়েছিল, সেখানে তাই উঠতে পারে না, বুঝলে পেট ভরে, একদম সকলের পেট ভরে গেছে, মানে সকল মুনি ঋষিদের পেট ভরে গেছে। তো সকল স্নান করে উঠতে পারে না। তো ভীমে ডাকছে, এই তোমরা আসো না, খাবার রেডি করে আসো। সকলে বলছে সর্বনাশ, এখন একদম পেট ভর্তি, এখন যদি আবার খাই খেতে পারবো না, ভীমে মনে হয় গদা দিয়ে আমাদেরকে মারবে। এখন সকলে আসবে কোথাও, উল্টো দৌড়চ্ছে, সকলে ফিরে যাচ্ছে কি তোমরা যাচ্ছ কোথায়, খেতে আসবে না, তোমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে? বলছে না না, আমরা তোমাদের খাবো না, পেট ভরে গেছে। সকলেই চলে গেছে। এই অক্ষয় পাত্রের ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিনে ছিল অক্ষয় তৃতীয়া। যে দেখেন ভগবান কেমন গুরুত্ব দিয়েছেন। অনাদিরাদি গোবিন্দ যেদিন দ্রৌপদীকে বস্ত্রহরণ থেকে সম্ভ্রম রক্ষা করেছিলেন, সেদিনও ছিল অক্ষয় তৃতীয়া। লক্ষ লক্ষ কোটি কোটি, আমরা তো বলি যে প্রত্যেকটি কারণের পিছনে কারণ থাকে, এগুলো বহুদিন বলেছি। আমি অক্ষয় তৃতীয়া নিয়ে একটা কথা বলি। অনাদিরাদি গোবিন্দের কৃপায় দ্রৌপদী রাজসভায় যখন দুঃশাসন দুর্যোধনের আদেশে ধরে নিয়ে এসেছিল, দুর্যোধন কি বলেছিল, যাও পাঞ্চালীর চুলের মুঠি ধরে নিয়ে এসো, নিয়ে এসে তাকে বিবস্ত্র করো। যখন নিয়ে আসা হলো রাজসভায়, দুঃশাসন যখন কাপড় টানতে শুরু করেছে, কেন? তার পেছনের অনেক কারণ আছে, আমি এত কারণ এখন বলবো না, সময় লাগবে, কারণ এগুলো আপনারা সকলেই জানেন। যা হোক, কিন্তু দ্রৌপদীকে কে রক্ষা করেছিলেন? যখন দ্রৌপদী অনাদের গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে ডেকেছিলেন, তখন গোবিন্দ তার ঋণ পরিশোধের জন্য, ঋণ পরিশোধের কথাটা একটু বলা দরকার, কারণ না হলে বুঝতে পারবে না। ঋণ পরিশোধ দুটি কাহিনী আছে। একটি হচ্ছে ইন্দ্রপ্রস্থ রাজসভায় যখন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠিরকে যেদিন প্রথম রাজা ঘোষণা করা হবে, রাজা ঘোষণা করা হলো, এমন চমৎকার রাজবাড়ি সাজানো হলো। ময় দানব ছিল, ময় দানবকে, কাহিনীর পিছনে আরেকটু কাহান আছে। খাণ্ডব বন যখন আগুন জ্বালে দেওয়া হয়, যখন তারা সেখানে রাজ্য তৈরি করবেন, অগ্নি ক্ষুধার্ত, সে খেতে চেয়েছে, তখন অর্জুন অগ্নিবাণ মেনে সমস্ত পাহাড় পুড়িয়ে দিয়েছে খাণ্ডব বন।
অগ্নিদেব খুশি হয়েছেন। সেখানে তক্ষক মানে সাপ ছিল, তাকে বাঁচানো হয়েছে। আর সেইখানে ময় দানব বাস করত। ময় দানবকে আগুনের হাত থেকে কৃষ্ণ অর্জুন বাঁচিয়েছিলেন। তখন ময় দানব বলেছেন আমি একটা কিছু দিতে চাই। তখন ভগবান অর্জুন সব বলছিলেন ঠিক আছে, তাদেরকে একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও, মায়া প্রাসাদ, মায়া বৈঠকখানা। ওইখানে জল কোনটা স্থল কোনটা বোঝা যায় না, কোনটা শুকনা কোনটা জল বোঝা যায় না। সেইখানে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। গতকালকে কথাটি বলেছিলাম যে কৃষ্ণ যে কত বৈরাগ্য, মানে কতটুকু বৈরাগ্য, ভগবানের কথা কোনটা রেখে কোনটা বলে, এরকম। আমরা যে কাজ করতে পারবো না ভগবান সেই কাজ করে দেখিয়েছে। 4টা উদাহরণ বলি। ভগবান এই তারা যখন বনে ছিলেন দ্রৌপদী পঞ্চস্বামী সহ, তখন ভগবান পাহারাদারের দায়িত্ব পালন করেছেন। রাত্রিবেলা তলোয়ার হাতে নিয়ে অর্জুন ধনুক নিয়ে পাহারাদারের, তিনি পিয়নের দায়িত্ব পালন করেছেন। যখন দূত হিসাবে যুদ্ধ যাতে না হয়, পঞ্চ পাণ্ডবের পক্ষে কৌরব বংশ এসে বলছিলেন যুদ্ধটা বাদ দাও, এ 5 ভাইয়ের জন্য বেশি কিছু দেওয়ার দরকার নাই, 5টা গ্রাম দিয়ে যাও তবু হবে। কিন্তু দুর্যোধন কি বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, মানে শুয়ের আগায় একটু বালুকণা যতক্ষণ ততক্ষণ আমি বিনা যুদ্ধে দেব না। ফলে যুদ্ধ হলো। কৃষ্ণ সেখানে দূতওয়ালি করেছেন, পিয়নের দায়িত্ব করেছেন। তারপরে যখন রাজস্ব যজ্ঞ হয়, ইন্দ্রপ্রস্থে সকলের ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে। দুর্যোধনকে দায়িত্ব দেওয়া হয়েছে, অনেক অতিথিরা আসছেন বিভিন্ন দেশের রাজারা, বিশ্বদেব ছিলেন, ব্যাসদেব ছিলেন, দ্রোণাচার্য ছিলেন, কৃপাচার্য, সকলে ছিলেন, শিশুপাল ছিল, সকলেই ছিল। তো সেইখানে দুর্যোধনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি মানুষকে রিসিভ করবা। ওই যে বিয়ে বাড়িতে জিনিসপত্র লেখে লেখে যে রাখে গিফট, এটার দায়িত্ব দিয়েছে দুর্যোধন। কর্ণকে দায়িত্ব সেবা দেওয়া হয়েছে কি, কর্ণকে দায়িত্ব দেওয়া হচ্ছে তুমি যা চায় তাকে তাই দিয়ে দেবে, দাতা কর্ণ যে যা চায় তুমি দিবে। সকলেই এরকম, কেউ খাওয়ানোর দায়িত্ব নিয়েছে, কেউ জিজ্ঞাসার দায়িত্ব নিয়েছে। কৃষ্ণ বললেন আমাকে একটা সেবা নিতে হবে। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদিরাদি গোবিন্দ। তিনি বললেন আপনার বাড়িতে যত অতিথি আসবে আমাকে কৃপা করে একটা সেবা দেন, আমি সকলের চরণ ধৌত করাবো। ভগবান কি দায়িত্ব নিলেন, সকল ভক্তবৃন্দের পা ধোয়াবেন। সেই পা ধুয়ে চরণ ধুলি তিনি পাদুদ্ধ গ্রহণ করলেন। আমরা কি ডিউটিটা করব? আমাদের বড় বড় নেতারা কি করেন, হ্যাঁ, রাস্তাঘাট পরিষ্কার করার জন্য বেলচা নিয়ে রাস্তা যান, বৃক্ষরোপণ করেন। হ্যাঁ, নেতারা দেখেন খুব কাজ করে, কতক্ষণ, যতক্ষণ মিডিয়া থাকে, যতক্ষণ ক্যামেরাটা থাকে, সাংবাদিকরা থাকে, ততক্ষণ তারা এই কাজটি করে। কিন্তু কৃষ্ণ কি করেছেন, শত শত হাজার হাজার সারা বিশ্বের রাজা মহারাজারা এসছেন, সকলের চরণ ধৌত করেছেন অনাদিরাদি গোবিন্দ। তিনি ভক্তের জন্য কি না করেন। আরেকটি উদাহরণ বলি, ভগবান কি করেছেন, কত বৈরাগ্য, সেটা শুনলে আপনার কষ্ট পাবেন। গতকালকে প্রথম বলেছি, আমি কখনোই কথাগুলো বলি না। যুদ্ধ যখন শুরু হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, 2টা রথের উদাহরণ আপনার মনে রাখতে হবে। একটি হচ্ছে, একটা রথে কৃষ্ণ রথ চালাচ্ছেন, মানে গাড়ির ড্রাইভার, ওই রথের রথী হচ্ছে অর্জুন। আরেকটি রথ, সেখানে হচ্ছে আপনার রথের উপর আছে কর্ণ, আর নিচে আছে কে চালাচ্ছে, শল্য চালাচ্ছে, তাদের আত্মীয় হয়। কিন্তু তাদের ভিতরে সম্পর্কটা ছিল, তিনি তো রাজা, তিনি বলছে না আমি তোমার রথে কথা শুনবো না। কিন্তু অর্জুন এবং কৃষ্ণের সম্পর্কটা ছিল একদম সৈক্য, প্রেম, ভ্রাতৃত্ব। তারা পিটাপিটি 71-73 বছর। কিন্তু এখানে ভগবান কত বড় দায়িত্ব পালন করেছেন শুনলে বিস্মিত হয়ে যাবে। আমরা কি চাকরি নেব? অর্জুন কি করেছেন, রথে যারা রথী যুদ্ধ করে মুখে কথা বলা নিষেধ, তাহলে উপরে অর্জুন আছেন আর নিচে সামনে ঘোড়ার লাগাম নিয়ে কৃষ্ণ আছেন। একটু কল্পনা করেন, তিনি পার্থসারথী। রথের যিনি উপরে থাকেন তাকে রথী বলে, যিনি যুদ্ধ করছেন, তিনি মুখে কথা বলেন না। এখন আমরা রিক্সায় যদি বসি, ইস্কন মন্দিরে যাব, যে লোক চিনে না, ডাইনে যা ডাইনে যা বলি না ড্রাইভারকে, এই বামে যাও, চিরাকান্দি যাব বলি না আমরা, ডানে বামে যাও। কিন্তু রথের নিয়ম হলো যিনি রথী উপরে থাকবেন, সামনে যে রথের চালক থাকবেন তাকে পা দিয়ে লাথি মেরে নির্দেশ দেওয়া হয়। কারণ সামনে কে আছেন, কৃষ্ণ। এখন অর্থাৎ সামনে যায়, পিঠের উপর দিকে লাথি দেওয়া হবে, এখানে সে বুঝবে সামনে যাবে। পিছনে যেতে হলে কোমরে নিচের দিকে লাথি দেবে, ডানে যেতে হলে ডাইন এইদিকে ডান দিকে এখানে লাথি দেবে, বামে দিতে লাথি দেবে। তার মানে 18 দিন যুদ্ধের সময় অনাদিরাদি গোবিন্দ অর্জুনের কত লাথি খেতে হয়েছে ভক্তের জন্য।
আপনি একটু চিন্তা করেন না, এই দায়িত্বটাকে আমরা পালন করতে পারি? ভগবান ভক্তের জন্য কি না করেন, ভগবান ভক্তের জন্য ভক্তের লাথি গুঁতা খাচ্ছেন। অর্জুন শেষের দিকে, আমরা শেষ করবো, শেষের দিকে কথাটি বলবো যদি সময় কোলায়। অর্জুন কিরকম ভাবে ভগবানের কাছে আপ্লুত হয়েছে, ক্ষমা চেয়েছে। হে পার্থ সারথি, হে জনার্দন, হে ঋষিকেশ, তোমাকে আমি কত পদাঘাত করেছি না বুঝে না জেনে। তোমার সাথে সম্পর্কটা যেমন পিতা পুত্রের, সেখানে অর্জুন বলছে তোমার সাথে সম্পর্কটা পিতা পুত্রের। কেন বলেছে, মাপ চেয়েছে কেন? যে একটি সন্তান, পুত্র যখন বাবা কুলে নেয়, বাবাকে তো সন্তানটি কত লাথি দেয় না? বাবা কি অপরাধ নেই? বাবা কখনো সন্তানের অপরাধ নেয় না। কাজে তোমার সাথে এই মুহূর্তে সম্পর্কটা বাৎসল্যের সম্পর্ক। আমি তোমার সন্তান, তুমি আমার ক্ষমা করে দাও। আমি কত অপরাধ করেছি, তোমাকে আমি লাথি মেরেছি, একবার না হাজার বার, হাজার হাজার বার তোমাকে আমি লাথি গুঁতা দিয়েছি। কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধের সময় আমি কত বড় অপরাধী, তুমি আমার বাৎসল্য প্রেম, তুমি ক্ষমা করে দাও। অনাদিরাদি গোবিন্দ, তুমি যদি না হতে আমি এই যুদ্ধ চালাতে পারতাম না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে, এই বলছেন, আমি তোমাকে কৃষ্ণ বলে ডেকেছি, সেটা আমার অপরাধ হয়েছে। তোমাকে আমি সারথি বলে ডেকেছি, সেটা আমার অপরাধ হয়েছে। আর তোমার দেহে, পবিত্র দেহে, তোমার দিব্য দেহে আমি চরণ দিয়ে কতবার আঘাত করেছি। আমার মতো অপরাধী দুনিয়াতে নাই। আমাকে তুমি তোমার অবুঝ সন্তান হিসেবে তুমি আমাকে ক্ষমা করে দাও। তিনি বলছেন আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার অবুঝ সন্তান। পুত্র তো কত ভুল করে, কত অপরাধ করে। পুত্রের অপরাধ তো পিতা নেয় না, পিতাকে অপরাধ নেয় না, যে পুত্র হিসেবে কত অপরাধ করেছি, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও গোবিন্দ। এইভাবে ভগবান বৈরাগ্য যেটি বলে, ত্যাগ, ভক্তের জন্য তিনি বাৎসল্য রূপে, সখ্য রূপে, পিতা রূপে, সখা রূপে, বন্ধু রূপে কতভাবে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। গীতায় যেমনি তিনি কথা দিয়েছিলেন, অর্জুন আমি বলবো না, আমি বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে জানিয়ে দাও, প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, কন্তেও প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তুমি আমার হয়ে জগৎবাসীকে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। বিনাশ যাতে না হয়, এই দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। গোবিন্দ এই পুণ্যময় তিথিটি বৎসরে একবার এনে দিয়েছেন। আগামী বৎসর বৈশাখ মাসে আমরা এখানে অনেকেই থাকবো না, এটি সত্য, অনেকেই থাকবো না। নতুন হয়তো যুগ হতে পারে, না হতে পারে, কিন্তু বিয়োগ হবে, এটা সত্য। এখানে আজকে যারা আমরা আছি, আগামী বৈশাখের অক্ষয় তৃতীয়া আমরা পাবো না, অনেকেই পাবো না। কাজে এই একটি দিন, কালকে দিনটি যেন ভগবানের কাছে, ভগবানের চরণ কমলে শিশুপুত্রের মতো, অর্জুনের মতো যেন আক্ষেপ করে বলতে পারি, অনাদিরাদি গোবিন্দ তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। আমি জেনে না জেনে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোমার সাথে আমি কত অপরাধ করেছি, তুমি আমার সে অপরাধটুকু ক্ষমা করে দাও। এই অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদীকে বস্ত্র দিয়েছিলেন ভগবান। কেন? আমরা একটু পিছনে যেতে চেয়েছিলাম। সেইখানে সেই রাজসভায় যুধিষ্ঠির মহারাজ, বিশ্বদেব, দ্রোণাচার্য, বেদব্যাস, সমস্ত রাজা রাজরারা ছিলেন। ওই যে ময়দানব রাজ্যটা বানিয়েছে, অবাক কাণ্ড, মায়াদারি, মানে কোথায় স্থল কোথায় জল বোঝা যায় না। দুর্যোধন দুঃশাসন যখন ভেতরে ঢুকেছে, স্থল ভেবে জল ভেবে কুচট খাচ্ছে। হঠাৎ এক জায়গায় মনে করেছে জায়গাটা শুকনা, চকচক করছে, স্ফটিক, ওইখানে দুর্যোধন পা দিয়েছে কিন্তু পড়ে গেছে জলে। তখন দ্রৌপদী বিদ্রুপ করেছিল যে অন্ধর ছেলে তো অন্ধই হয়, তার বাবা তো কানা, ধৃতরাষ্ট্র। তখন দুর্যোধন প্রচণ্ড রাগ করেছে, দ্রৌপদী তুমি আমাকে অপমান করেছো, সুযোগ পেলে আমি তোর বদলা নেব। কিছুক্ষণ পরে যখন রাজ্য অভিষেক হলো, যুধিষ্ঠির মহারাজ অভিষেক হলো, তাকে রাজস্ব যজ্ঞ করে যুধিষ্ঠির মহারাজকে সমস্ত রাজ্যের রাজা ঘোষণা করা হলো। রাজা ঘোষণার পরে নিয়ম হলো প্রথম একটা অর্ঘ্য দিতে হয়, মানে কাকে দেবে। এই রাজসভার ভিতরে তো আপনার অনেকেই আছে, তার মধ্যে যে 1 নম্বর শ্রেষ্ঠ, তাকে অর্ঘ্য দিতে হবে।
বিচার বিশ্লেষণ আসলো, প্রশ্ন আসলো, কে শ্রেষ্ঠ, বেদব্যাস, বিশ্বদেব, দ্রোণাচার্য, কে শ্রেষ্ঠ? বিশ্বদেব সহ সকলে বিচার করে বললেন এই রাজসভায় যারা রাজারা আছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন যাদব কুল শ্রেষ্ঠমণি, তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ বাসুদেব। বাসুদেব সবার শ্রেষ্ঠ। সিদ্ধান্ত হলো যে প্রথম উপহারটা কৃষ্ণকে দেয়া হবে। তো যুধিষ্ঠির মহারাজ যথারীতি নকুল সহদেবকে ডাকলেন, অভিষেক করালেন। অভিষেক করে যখন দান দিতে যাবেন তখন সকলেই মহাখুশি যে প্রথম অর্ঘ্যটা কৃষ্ণকে দেয়া হবে। একটা লোকে মানল না, তার নাম শিশুপাল। শিশুপাল, না না, কৃষ্ণ কি করে শ্রেষ্ঠ হয়? এতটা ব্রাহ্মণও না, সে তো গোয়ালার ছেলে। দেখেন ঘটনার পিছনে কি ঘটনা থাকে, আমি এটা বলতে চাচ্ছিলাম না, চলে আছে। কৃষ্ণের তো সম্পর্কে পেশা তো ভাই লাগে। শিশুপাল যখন জন্ম নিয়েছিল রাক্ষসের মতো চেহারা ছিল, 4টে হাত 4টা চোখ, বড় বড় হাত পাও ছিল। দৈববাণী হয়েছিল যে কারো কুলে নিলে তার হাত স্বাভাবিক হবে, 2টা হাত 2টা পা হবে। তবে যার কুলে নিলে তার স্বাভাবিক হবে, তার হাতে তার মৃত্যু হবে। অনেকে দেখতে গিয়েছে শিশুপাল যখন ছোট। বলরাম কৃষ্ণ গিয়েছেন, বলরাম কুলে নিয়েছেন, কিচ্ছুটি হয়নি। যখন কৃষ্ণ কুলে নিয়েছেন স্বাভাবিক হয়ে গেছে। তারা তখন তো কৃষ্ণকে ভগবান বলছে না, কানাই বলছে। যখন কানাই কুলে নিয়েছে তার 2 হাত 2 পা হয়েছে। মা খুব খুশি হয়েছেন, যাক বাবা আমার ছেলেটি সুন্দর হয়ে গেছে। কিন্তু পরক্ষণে বলছে, কানাই দৈববাণী হয়েছে যার খুলে নিলে স্বাভাবিক হবে তার হাতে মৃত্যু হবে, তোমার হাতে তার মৃত্যু হবে। আমি 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 মা হয়ে তোমার কাছে আমি চাইছি বাবা, তুমি তোমার বাইটিকে মেরো না। কানাই বলছে, পিসিমা আমি তোমাকে কথা দিচ্ছি শিশুপালের 100 অপরাধ আমি ক্ষমা করে দেব, কিন্তু যখন 100 ক্রস করে ফেলবে আমি আর তাকে ক্ষমা করব না। এই শিশুপাল ওই রাজসভায় ছিলেন। যখন সকলেই কৃষ্ণকে শ্রেষ্ঠ বললেন, সবচেয়ে উপরে স্থান দিলেন, শিশুপাল বললেন না, তাকে এই শ্রেষ্ঠ দেয়া যাবে না। সে কি করে শ্রেষ্ঠ হয়? সে তো একটা গোয়ালার ছেলে। কৃষ্ণ বলেন, শিশুপাল 97, মানে কিন্তু অপরাধ গণছেন। শিশুপাল কি করেছে? কোমরে একটা বেল্ট বেঁধে ময়ূরের পুচ্ছ 100টা গুজে গুজে রেখেছে, তারপরে একটা অপরাধ করে একটা ফেলে। কৃষ্ণ বলছেন, শিশুপাল তোমার কি গোনা আছে, মনে আছে? সেই দিকে তার ভ্রুক্ষেপ নাই, বকা করছে। মানে এরকম ভাবে ভগবানকে অপমানকে, ভগবান রাগে কাঁপছেন। সকলে একটা লোককে শ্রেষ্ঠ ঘোষণা করলো আর তাকে ভরা সবাই অপমান করছে, রাগ হওয়ার কথা। শিশুপাল বলছে, সে কি করে শ্রেষ্ঠ হয়? সে তো একটা চুর। হ্যাঁ, চুর কি সারা জীবন ননি চুরি করেছে, হ্যাঁ, মানুষের বাড়ি থেকে মাখন চুরি করে খেয়েছে, কত বাড়িতে যন্ত্রণা, সে ভালো কি করে হয়? কৃষ্ণ বলেন 98। শিশুরা বলছে, আরে সে কি করে ভালো? সেটা তো চরিত্রহীন লোক, কত গোপীদের কিনে লীলা খেলা করেছে, হ্যাঁ, রাসলীলা করেছে, তার মতো চরিত্রহীন লোক আছে নাকি? তাকে তোমরা শ্রেষ্ঠ বলছো? মানে শিশুপাল প্রচন্ড একটার পর একটা বকাঝকা করছে। এইভাবে যখন শেষ প্রান্তে চলে গিয়েছে, সবশেষ বলছে কৃষ্ণ যে, দেখো শিশুপাল তোমার কিন্তু 100 হয়ে যাচ্ছে, তার দিকে ভ্রুক্ষেপ নাই। আর তোমরা তাকে ভুল করেছো, তাকে বলছো শ্রেষ্ঠ। হ্যাঁ, সে যাদব শ্রেষ্ঠ, বাসুদেব সে শ্রেষ্ঠ কি করে হয়? 5 জনের একটা স্ত্রী আছে, পাঞ্চালী দ্রৌপদী, অন্যের স্ত্রীকে সে নাকি বলে সখী। কত বড় লম্পট! অন্যের স্ত্রীকে সে সখী বলে কি করে? কৃষ্ণ বলেন, শিশুপাল পিসিমা মনে মনে বলছেন, আমি বোধহয় তোমার ছেলেকে আর বাঁচাতে পারলাম না। প্রচন্ড রাগ করেছেন কৃষ্ণ। রাগ করে তিনি হাত থেকে সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন। ভরা রাজসভায়, অভিষেক রাজসভায়, সারা পৃথিবীর রাজা রাজনরা আছেন, চক্র ছেড়ে দিয়েছেন। সুদর্শন চক্র তখন একদম শিশুপালের গলা। সে পালাতে চাচ্ছে, চক্র তার পিছনে। কোথায় পালাবে? রাজসভার ভিতর যাবে কোথায়? ভগবান ছেড়ে দিয়েছেন সুদর্শন চক্র। তিনি 100 অপরাধ ক্ষমা করেছেন, আর তো ক্ষমা করা যাবে না। এই যে আমরা বলি রাখে কৃষ্ণ মারে কে, উল্টাটাও বলতে হবে, মারে কৃষ্ণ রাখে কে। কৃষ্ণ মারতে চাইলে বাঁচাতেও পারবে না কেউ। যখন শিশুপাল বধ হলো, দুর্যোধনের তো বন্ধু, কর্ণের বন্ধু, তারা প্রচন্ড, হ্যাঁ, আমাদের রাজসভায় ডেকে এনে আমার বন্ধুকে মেরে ফেলা হয়েছে। দুর্যোধন তলোয়ার বের করেছে, কিন্তু রাজসভায় তলোয়ার বের করা নিষিদ্ধ আছে। তলোয়ার বের করা মানে ক্ষত্রিয় নিয়মে যুদ্ধ ঘোষণা। তখন যুদ্ধ ঘোষণা করে দিয়েছে দুর্যোধন যে, কৃষ্ণ তুমি কাজটা কি করলে? তুমি আর সে বকাঝকা করছে, তাই তুমি মেরে ফেলতে পারো না, এই শাস্তি তুমি দিতে পারো না। আমি যুদ্ধ ঘোষণা, যুদ্ধে আহ্বান করছেন। তখন বিদুর বলছেন, তুমি যুদ্ধ ঘোষণা করতে পারো। কেন? যুদ্ধ ঘোষণা করে রাজার রাজ্য, রাজায় ধৃতরাষ্ট্র, তুমি তো রাজা না। দুর্যোধন বলছে, রাজা এখানে অনুপস্থিত, রাজা এখানে উপস্থিত নাই। আমি
যুবরাজ, আমি যুদ্ধ ঘোষণা করলাম। বিদুর বললেন, তাও তুমি পারো না। রাজা থাকলে রাজা ঘোষণা দেবেন, রাজার অনুপস্থিত থাকলে মন্ত্রী ঘোষণা দিবেন। আমি মহামন্ত্রী বিদুর, আমি তো যুদ্ধ ঘোষণা করি না, তুমি যুদ্ধ ঘোষণা করতে পারো। এখন রাজসভায় অস্ত্র বের করেছে, এটা কিন্তু অপরাধ হয়েছে। তখন কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ, আপনি তো আজকে থেকে রাজা হলেন, এখন কথা হচ্ছে আপনি একটি ন্যায় বিচার করুন। প্রথম বিচার সেটা, রাজসভাতে অস্ত্র বের করেছে, তার কি শাস্তি হচ্ছে? পাশে দ্রৌপদী ছিলেন, তিনি বললেন যে ঠিক আছে আমি বলি। কৃষ্ণ কিন্তু সুযোগটা চাচ্ছিলেন যে দ্রৌপদী বলুক, যে পাঞ্চালী যে ঠিক আছে আমি বলি। তখন দ্রৌপদী বলছেন যে একটা কাজ করা যায়, ক্ষত্রিয়দের যদি অস্ত্র খুলে রাখা হয় এটা মৃত্যুর সমান শাস্তি, অপমান। দ্রৌপদী বললেন, আমার রায় হলো এই তাদের কর্ণ, দুর্যোধন, দুঃশাসন এদের অস্ত্র খুলে রাখা হোক, আমরা পরে পাঠিয়ে দেবো অস্ত্র। যেই কথা বলেছে কর্ণ বলছেন আমাকে মেরে ফেলো, তবু আমি অস্ত্র দেব। অস্ত্র দেওয়া মানে অপমান, আমি ক্ষত্রিয়। তখন সেখানে বলছে যে অস্ত্র খুলে রাখা হবে। খুব হাতাহাতি টানাটানি হয়েছে। যখন অস্ত্র খুলে রাখা হয় তখন দুর্যোধন বলছিল পাঞ্চালীকে, দ্রৌপদীকে, দ্রৌপদী আজকে তোমার কারণে আমরা নিরস্ত্র হয়েছি, সুযোগ পেলে যে যদি না পাওয়া হয়, যদি তুমি আমাকে নিরস্ত্র করেছো তাহলে সুযোগ পেলে দ্রৌপদী আমি তোমাকে নিবস্ত্র করব। আপনি কথার পিছনে কাহিনী আছে। দ্রৌপদীকে যে নিবস্ত্র করেছে, কেন করেছে? যে নিরস্ত্র করেছে বলে, যে আমাকে তোমরা নিরস্ত্র করেছো, দ্রৌপদী তোমার কারণে সুযোগ পেলে আমি তোমাকে নিবস্ত্র করব। যা হোক, এইখানে যে ঘটনাটি ঘটেছিল, কৃষ্ণ যখন শিশুপালকে হত্যা করেন প্রচণ্ড রাগ করেছিলেন। সুদর্শন চক্রটি গিয়েছিল, ঘুরে যখন ভগবানের তর্জনীতে ফিরত এসেছিল, চক্রের ঘষায় ভগবানের আঙ্গুলটি কেটে গিয়েছিল। তখন পাশে কিন্তু কুন্তী মাতাজিও ছিলেন, কিন্তু কুন্তী মাতাজি আসার আগেই দ্রৌপদী নিজের আঁচল ছিঁড়ে একটা কাপড়ের টুকরো দিয়ে ভগবানের আঙ্গুলটি বেঁধে দিয়েছিল। ওই যে একটা টুকরো কাপড় দিয়েছিলেন, তার বিনিময়ে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান লক্ষ লক্ষ কোটি কোটি টনকে টন কাপড় দিয়েছিলেন। এবং সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। আমরা ঘুরে জায়গায় যাচ্ছি, কথাটি হচ্ছে অক্ষয় তৃতীয়া নিয়ে আমরা কথা বলছি, মানে একটা কথা বলতে গিয়ে পিছনে যেতে হয়েছে। এইভাবেই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমরা বলেছি অনেকগুলো কথাই, যে আপনারা জানেন পুরীতে রথযাত্রা কোথায় হয়? ভারতের উড়িষ্যা, পুরীতে। আমাদের হবিগঞ্জে বা বিভিন্ন জায়গায় যে রথ হয়, স্টিলের রথ কিংবা গোবিন্দের একটা কাঠের রথ, মহাপ্রভুর কাঠের রথ, রথ তো একবারই বানিয়েছে দাদা, প্রত্যেক বছর বানায়, একবারই বানিয়েছে, এইটাই রং টং করে চলে। কিন্তু পুরীতে যারা জগন্নাথের পুরীতে গিয়েছেন, প্রত্যেকবার তিনটা রথ তৈরি করা হয়। একটি জগন্নাথের, একটা বলদেবের, একটা সুভদ্রা মহারাজ, তিনটি রথ তৈরি করা। রথের এত বিশাল বিশাল রথ, রথে কিন্তু একটা লোহা বা পেরেক নাই, সবটাই কাঠের খিল্লা করা হয়। মেন হাইট, চাকাগুলো এতটুকু উঁচা। তো কেন কথাটি আসছে? যেদিন রথ তৈরি হয়, বানানো শুরু হয় প্রত্যেক বছর, অক্ষয় তৃতীয়ার দিন রথ বানানো শুরু হয়। তার মানে কত পুণ্যময় তিথিটি, এই তিথির মানে শেষ নাই। আপনার তাহলে রথ কি হয় উড়িষ্যাতে প্রত্যেক বছর রথটা যখন ঘুরে আসে 9 দিন পরে, উল্টা রথ থেকে আসার পর নিলামে বিক্রি হয় যায়, রথের কাঠ খুলে খুলে বিক্রি হয়ে যায়। অনেকে নিয়ে যায়, কারো চৌকাটে দেয়, যে প্রতিদিন প্রণাম করে একটা টুকরা কাঠ কিনে নিয়ে যায়। কেউ কেউ আবার কি করে, যে তার বাবা হয়তো ছেলেকে বলে যায়, আমি যদি মারা যাই রথের কাঠ যেন আমার কাস্টে দেওয়া হয়। এই জন্য পুণ্যময় এই পবিত্র কাষ্ঠ, রথের কাষ্ঠ নিয়ে যাওয়া হয়, এইভাবে করা হয়। এই দিনটিতে মাতা অন্নপূর্ণা শিব ঠাকুরকে একেবারে অঞ্চল ভরে কি দিয়েছিলেন? ধান দিয়েছিলেন, অন্নপূর্ণা। এই জন্য আমরা মাতা অন্নপূর্ণাকে ডাকি, আমাদের যেন উগার ভর্তি থাকে, অন্নপূর্ণা। এই অক্ষয় তৃতীয়ার দিন শিব ঠাকুরকে তিনি দান দিয়েছিলেন। এইভাবে অসংখ্য মাহাত্ম্য আছে অক্ষয় তৃতীয়ার। আরেকটি মাহাত্ম্য বলে আমরা গীতা একটু প্রবেশ করব। সেটি হচ্ছে, আপনারা জানেন ভারতের বদরিক আশ্রম, গঙ্গোত্রী এবং যমুনাত্রী, ওইখানে যে মন্দিরগুলো আছে সেগুলো বৎসরে 6 মাস বন্ধ থাকে, বরফ আচ্ছাদিত। তো যারা গিয়েছেন বদরিকে, বদরি মানে হচ্ছে কুল, কুল মানে বড়ই,
কুল মানে বড়ই, বড়ই শব্দটি আসছে এখান থেকে। আপনার সরস্বতী পূজায় কাহিনীটা আমরা বলি, সরস্বতী পূজার আগে আমরা বড়ই যে খাই না, কেন খাই না তখন আমরা বলি। কৃষ্ণ মানে বিষ্ণু একবার তপস্যা করেছিলেন, তপস্যার সময় তিনি রুদ্র বৃষ্টিতে কষ্ট পাবেন, তখন লক্ষ্মী দেবী নিজে বড়ই গাছের রূপ ধারণ, বদরি মানে বড়ই রূপ ধারণ করে বিষ্ণুকে ছায়া দিয়েছিলেন। এবং এই কারণে আমরা এখন গ্রামে গঞ্জে এটা করি না, এই কারণে দেখেন ধান বাড়িতে তুলে পরে তারপরে বড়ইর ডাল দিয়ে রাখা হয়। অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার, এটা জেনে না জেনে আমরা অনেকে বড়ইর ডাল কেটে ধানের উপর দিয়ে রাখি। এগুলো শাস্ত্রীয় পিছনে ব্যাখ্যা আছে। তো এই কারণে এই বদরিক আশ্রমটি বা ওই বরফের যে আশ্রমটি গঙ্গোত্রী বা ওই জায়গাটিতে বছরের 6 মাস দিন 6 মাস বন্ধ থাকে। যেদিন খোলা হয় এই মন্দিরের দরজা সেদিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। খুলে দেখা যায় ভিতরে 6 মাস আগে যে প্রদীপ জ্বালানো হয়েছিল সেটা তখনও জ্বলছে, নিবে না। আর এগুলো শুনলেই তো মন আনন্দে করে। 6 মাস বন্ধ থাকে, বরফে ঢাকা থাকে মন্দির। এই অক্ষয় তৃতীয়ার দিন দরজা খোলা হলো, খুলে দেখা গেল ভিতরে প্রদীপ জ্বলছে। কবে খোলা হয়? অক্ষয় তৃতীয়া। যদি আপনার সুযোগ থাকে এই দিন এইগুলো চিত্তভ্রমণে যাবেন, দেখতে যাবেন। তো এই দিনটিতে বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুধিষ্ঠির মহারাজ, এটার উপাখ্যান একটি আছে, কাহিনী সেটা বলবো। তার পূর্বে মাহাত্ম্যটা কিভাবে পালন করবেন এই জায়গাটা বলে আসি, তাহলে ভালো। অনেকেই বলেন, কালকে অনেকে প্রশ্ন করেছেন যে অক্ষয় তৃতীয়াটি কি করে পালন করে, এটি কি একাদশী? না, এটা তো তৃতীয়া। একাদশী মানে চাঁদের 11 নম্বর দিন, আর এটা হচ্ছে চাঁদের তৃতীয় দিন। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া। আজকে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তো তৃতীয়া তিথিতে কি করতে হবে? আগের দিন রাত্রে শোয়ার আগে সংকল্প করতে হবে, হে অনাদিরাদি গোবিন্দ, তোমার চরণ কমলে প্রণতি নিবেদন করে আমি সংকল্প করছি কালকের অক্ষয় তৃতীয়াটি আমাকে দিয়ে একটু করিয়ে তুলে। তার পারমিশন নিতে হবে না। যে কোনো পূজা পার্বণ শ্রাদ্ধ সংকল্প করতে হয়, এই জন্য আগের দিন সংকল্প করতে। আপনি আগের দিন সংযম করতে পারলে ভালো। আর যারা প্রসাদ বুঝি তাদের তো 12 মাসে সংযম, কোনো সমস্যা নাই। যারা প্রসাদ বুঝি না, নিরামিষ বুঝি না, আগের দিন একটু সংযম করলে ভালো। সারা বছরে তো এইটা সেটা খান, একদিন নাই খেলে। তো আগের দিন সংযম করতে হবে, সংকল্প করতে হবে যে গোবিন্দ, আগামী দিনটি অক্ষয় তৃতীয়ার দিনটি আমাকে তুমি ভালো দিকে রাখো। আমি যেন তোমার চরণে থাকি, বেশি করে নাম জপ করতে পারি, অক্ষয় তৃতীয়া পালন করতে পারি। আমি যেন আকথা কুকথা না বলি, অখাদ্য কুখাদ্য না খাই, সংকল্প করতে হবে। আর অক্ষয় তৃতীয়ার দিন একটু কৃপা করে ভুলে উঠবেন। আমরা সনাতন শাস্ত্রে এগুলো অত্যন্ত সাইন্টিফিক, আমরা এগুলো মানি না। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করার কথা। ইস্কন মন্দিরের যারা প্রবর থাকেন তারা কখন স্নান করেন? 3:30টায় উঠেন না? একদম প্রচণ্ড যখন শীত থাকে, ঠান্ডা, তখনও তারা ভোরে উঠে স্নান করে। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ 70 বৎসর বয়সে আমেরিকা গিয়ে হরেকৃষ্ণ আন্দোলন শুরু করেছিলেন, মহাপ্রভুর বাণী প্রচার করতে শুরু করেছিলেন। সেইখানে তিনি এত ভোরে জল পাবেন কোথায়? বরফের চাকা আছে না, বরফের চাকা গলাইয়া কিরকম ঠান্ডা জল বুঝেন? এই ঠান্ডা জল দিয়ে 70 বৎসরের বৃদ্ধ মানুষ ভোরে স্নান করে। কল্পনা করা যায় কতটুকু অচলা ভক্তি ভগবানের চরণে, কতটুকু অনন্য চিত্তে ভগবানের প্রতি কতটুকু সারেন্ডার, কতটুকু শক্তি তার কাছে ছিল। তো আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কি করবেন? আগের দিন সংকল্প করলেন, অক্ষয় তৃতীয়ার দিন যদি আগামীকাল পালন করেন, সকালে খুব ভোরে উঠে স্নান করবেন। স্নান করে পুত পবিত্রভাবে ঠাকুর ঘরে যেভাবে আসেন সেটা আসবেন। যারা তিলক করেন ভালো, যারা তিলক করেন না সেই দিন তিলক করলে করবেন, না হয় চন্দন দিবেন, না হয় জল তিলক করবেন, আপত্তি নেই, তবু ভগবানের সাথে যুক্ত থাকে। তো ভগবানের সেবা পূজা করলে একাদশী না, যেহেতু সব কিছুই দেওয়া যাবে, পঞ্চশস্য নিষিদ্ধ না। আপনারা পঞ্চব্যঞ্জন, তরি তরকারি যাই হয়, কথাটি মাথায় রাখবেন, যাই করবেন তাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে। ওই দিনটি যাতে, অক্ষয় তৃতীয়ার দিনটি যাতে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার না করি, যাতে মিথ্যে কথা না বলি, অন্যায় না করি, অশুভ আচরণ না করি। একটা দিন ভগবান এগুলো খুব বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে সবচেয়ে উত্তম হচ্ছে দান। দানের কথা শাস্ত্রে বলা হয়েছে, গীতায় আছে। আমি গীতায় যখন যাব তার শ্লোকে সেটি উত্তর দেব। গীতা অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা করবেন তাই অক্ষয় হয়ে যেতে থাকবে। এই দিন যদি গৃহ প্রবেশ করেন খুব মঙ্গল। এই দিন ব্যবসার হালকাতায় যদি আশীর্বাদ করেন, টিকা দেন, খুব মঙ্গল, ব্যবসা ভালো হবে। যদি এই দিন আপনি নতুন করে প্রবেশ করেন সেটা ভালো হবে। সেই দিন আপনি যদি স্বর্ণ কিনে রাখেন খুবই মঙ্গল হবে, সেটিও বলা হচ্ছে। শুধু সনাতন শাস্ত্রে অক্ষয় তৃতীয়াটি নেই,
অন্যান্য ধর্মীয় আছে, যেমন জৈন ধর্মে আছে। ঋষভমণির নাম শুনেছেন কিনা? ঋষভমণি ছিলেন, তাদের 14 জন না 24 জন মুনি ছিলেন, জৈন ধর্মের কথা বলছি। তারা বিভিন্ন তপস্যা করে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য যখন প্রচার করছিলেন, তখন একজন রাজা তার কথা শুনছিল না। তখন তাকে শোনানোর জন্য ঋষভমণি তার প্রপৌত্র হয়, তিনি 13 দিন অনশন করেছিলেন। 13 দিন অনশন করার পরে সেই রাজা ঋষভমণিকে ইক্কুরস মানে আখের রস পান করে তার অনশন ভঙ্গ করেছিলেন। সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়া, মানে জৈন ধর্মতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। যাই হোক, এরকম অসংখ্য কাহিনী আছে, সারাদিন রাত বলা যাবে। তো দানের মাহাত্ম্য কেন দেওয়া হয়েছে? নারদ মুনি মূলত এই কথাগুলো বলছিলেন মহারাজ অম্বরীশকে। অম্বরীশ মহারাজকে তিনি এই কাহিনীটি, এতক্ষণ আমি যা বললাম সমস্ত কাহিনীটি স্কন্দ পুরাণে 21 অধ্যায় আছে, স্কন্দ পুরাণে আছে এবং মৎস্য পুরাণ আছে। বিশেষ করে স্কন্দ পুরাণে অক্ষয় তৃতীয়ার কাহিনীটি বলা আছে, এবং সেখানে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করে বলেছিলেন এই অম্বরীশ মহারাজকে, নারদমণি বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজ জেনেছিলেন। যুধিষ্ঠির মহারাজের পরে একটি উপাখ্যান বলে আমি অক্ষয় তৃতীয়া শেষ করব। আসলে অনেক অনেক কথা বলেছি, অক্ষয় তৃতীয়ার অনেক কাহিনী আছে। তো সেইখানে যুধিষ্ঠির মহারাজ একদিন কি করেছেন, তিনি শতানিক মুনি, মুনির নাম হচ্ছে শতানিক মুনি, শতানিক মুনিকে জিজ্ঞাসা করছেন যে এই যে জগতে মানুষ অক্ষয় তৃতীয়া পালন করবে, এটার কি এমন মাহাত্ম্য আছে? তখন শতানিক মুনি একটা কাহিনী বলেছিল। কাহিনীটি কি? কাহিনী হচ্ছে, অনেকদিন আগে একজন ব্রাহ্মণ ছিলেন, খুব ক্রোধ, মানে খুব রাগ ছিল, ক্রোধ ছিল, এবং তিনি মানুষকে পছন্দ করতেন না। খুব বাজে একজন চরিত্রের ব্রাহ্মণ ছিলেন। কিন্তু তার স্ত্রীর নাম ছিল সুশীলা, তিনি আবার সতীসাধ্বী, ভগবানের পরম ভক্ত। তো এমনিভাবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিন মাতাজি কিন্তু জানেন না যে ওই দিন যে অক্ষয় তৃতীয়া। তো সেই দিন হলো কি, একজন দরিদ্র ভিক্ষুক, সে অনেক ব্রাহ্মণ ভিক্ষুক এসছে, ভিক্ষাংদেহী, খাবে, ক্ষুধার্ত। কিন্তু ওই ব্রাহ্মণ কি করেছে, প্রচণ্ড রাগ করে বকাঝকা দিয়ে ক্রোধার্ত হয়ে তাকে তাড়িয়ে দিয়েছে, বাড়িতে তাড়িয়ে দিয়েছে, চলে যাচ্ছে। মাতাজি পেছন থেকে দেখেছেন, মায়ের মন তো মনে কষ্ট সইল না যে এই ক্ষুধার্ত লোকটি না খেয়ে চলে যাচ্ছে, আমাদের গৃহের অকল্যাণ হবে। পেছন দিক দিন ডাক দিয়েছে, পেছন দিয়ে স্বামী দেখে না বলে ডাক দিয়েছে, ডেকে তাকে নিয়ে এসছেন, তাকে জল দেবেন, পিপাসার্থ, শীতল জল দেবেন, জল দেবেন। তো শুধু জল তো দেওয়া হয় না, সাথে খাবার প্রসাদ বঙ্গবিন্দুর যা ছিল। কিন্তু খাবার দেওয়ার সময় আবার স্বামী দেখে ফেলেছে, তখন স্বামীকে ইঙ্গিতে যে দেবে কিনা, ভয়ও পাচ্ছে, আবার রাগ করে কিনা, কিন্তু কোনো না কোনোভাবে তিনি আর রাগ করেন, হি পারমিটেড টু হার, তিনি তাকে অনুমতি দিয়ে দিয়েছেন যে দিয়ে দাও। তো তাকে দেয়া হয়েছে, যখন দেয়া হয়েছে তিনি অত্যন্ত তৃপ্তি সহকারে গ্রহণ করে, জলাহার গ্রহণ করে চলে গেছেন। অনেকদিন পরে এই ব্রাহ্মণ যেদিন মৃত্যুসজ্জায় মারা যাবে, তখন তার সামনে ভয়ঙ্কর যমদূতরা এসে উপস্থিত হয়েছে। তাকে একদম দেহ টেনে চিৎকার করে বাঁচাও বাঁচাও চিৎকার করছে, বড় বড় চোখ, আগুনের মতো, এই মানে লুম কাঠাগুলো এরকম কাটা কাটা, মানে বড় বড় দাঁত। যমদূত এসে, ভয়ঙ্কর যমদূত এসে যখন তাকে নিয়ে যাবে, চিৎকার করছে, এবং শুধু তাই না, তাকে ব্যত্রাঘাত করছে, মারতে মারতে যমের কাছে নিয়ে গেছে, নিয়ে বলছে যমরাজ এই লোকটা খুব পাপিষ্ট, সারা জীবন অন্যায়, তার শাস্তি দিতে হবে। তখন যমরাজ বলছেন চিত্রগুপ্ত দেখো তো। চিত্রগুপ্ত মানে যমরাজের হেডলার, চিফ সেক্রেটারি। চিত্রগুপ্ত মানে আমরা বলি কি সিসি ক্যামেরা, হ্যাঁ, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে, যে গোপন ভাবে সব রেকর্ড করে তাকে বলা হয় চিত্রগুপ্ত। দেখেন শব্দটা চিত্রগুপ্ত, ছবি গোপন ভাবে। তো কি গোপন ভাবে রাখে? সিসি ক্যামেরা। আমরা সারা জীবন আসে পালাবার পথ নাই, সকলকে বলছি জম আছে পিছি, আমরা সারা জীবন যা করছি সমস্ত রেকর্ড কিন্তু ভিডিও করা হচ্ছে, এখানে যেমন করা হচ্ছে সব করা হচ্ছে। যখন মৃত্যুর পূর্বে যখন জমালয়ে নেওয়া হবে, আত্মাকে টেনে সেইখানে নিয়ে, কিন্তু আপনার যমরাজ কিন্তু খারাপ না, উনি জাস্টিস, বিচারক। আপনার পাপের লিস্ট দেখে ওই কত নম্বর নরকে পাঠাবেন না স্বর্গে পাঠাবেন ডিসিশন হবে, বিচার রায় দিবেন। আমাদের তো 28 প্রকার নরক আছে, গরুর পুরাণে আছে, তো সেখানে কোথায় পাঠাবেন? সেখানে চিত্রগুপ্তকে বলেন দেখো তো এই লোকটি কি করেছে, ভালো কোনো কাজ করেছে কিনা, চেষ্টা করে ভালো জায়গা। হ্যাঁ, মানে যমরাজের ইচ্ছে থাকে, একের আপ টু লাস্ট পর্যন্ত তিনি চিন্তা করেন যে না দেখো ওই লোকটা, মনে করেন একটা লোক মারা গিয়েছে, ওই ব্রাহ্মণের কথা না, মনে করেন কেউ মারা গিয়েছে,
চিত্রগুপ্ত জিজ্ঞাসা, দেখো তো লোকটা, না কোনো ভালো কাজ করে নাই। তার লিস্ট দেখছে, ভিডিও দেখছে, না সারা জীবন বাইরে ঠকাঠকি করেছে, চুরি করেছে, আর জিনিসপত্র লুটপাট করেছে, পরস্ত্রী গমন করেছে, আর দেখো না কোনো ভালো কিছু পাও কিনা। যমরাজ কিন্তু আফটার দ্য লাস্ট মোমেন্ট হি শ্যাল ট্রাইড হিমসেলফ, চেষ্টা করেন যে তাকে কি করে ভালো জায়গায় দেওয়া যায়। কিছুই করে নাই, কিছু দেখো, এখনো দেখো কিছু ভালো করেছে কিনা। যখন দেখতে দেখতে একদম শেষ মুহূর্তে এসে দেখে না লোকটা খুব খারাপ, কিছু ভালো করে নাই, হঠাৎ চিত্রগুপ্ত বলছে না একটা ভালো কাজ করেছে। কি করেছে? যে অক্ষয় তৃতীয়ার দিন অরুণের বাড়িতে বসে গীতা শুনেছে, তার সমস্ত পাপ মাফ করে দাও। যে দেখা গেল তার সমস্ত সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু এই কষ্টের মধ্যে বসে থেকেও অরুণের বাড়িতে একদিন ভগবানের কথা, তাও আবার অক্ষয় তৃতীয়ার দিন, যেন তেন দিন না, একটি ভালো দিনে বসে সে গীতা পাঠ শুনেছে। সর্বনাশ, তার সমস্ত পাপ তুমি ডিলিট করো। যেন বলছে যে না, তাকে মাফ করো। ঠিক এইরকম ওই সত্য কাহিনীটিতে কি হলো, যুধিষ্ঠির মহারাজকে যখন শতানিক মুনি বলছিলেন, শতানিক মুনি তিনি বলছিলেন ওই ব্রাহ্মণকে যখন টেনে হিস্টে মারতে মারতে নিয়ে যাওয়া হলো, ক্রোধান্ত সে ব্রাহ্মণকে, ক্রুধা ব্রাহ্মণকে, রাগী, খুব খারাপ। তখন চিত্রগুপ্ত দেখতে দেখতে বললো জনতাদের, না সে তো একটা ভালো কাজ করেছে, এত একটি ভালো কাজ করেছে, তাকে নরকে দেওয়ার দরকার নেই। বলে সে কি করেছে? অক্ষয় তৃতীয়ার দিন একজন ক্ষুধার্তকে খাবার দেওয়ার অনুমতি দিয়েছে। দেখেন, সে খাবার দেয় নাই, তাড়িয়ে দিয়েছে, যে তার স্ত্রী সুশীলা খাবার দিয়েছে, সুশীলার পুণ্যফল সে পেয়েছে। শুধু তাই নয়, খাবার দিতে সে বাধা দেয় নাই, সহযোগিতা করেছে, অনুমতি দিয়েছে। শুধু এইটুকুন পুণ্যের কারণে তাকে তোমরা নরকে দিও না। কোন দিন? অক্ষয় তৃতীয়া। তাহলে বুঝতে পেরেছেন যে কতটুকু পুণ্যময় এই তিথিটি। এখন আপনারা গীতায় আসেন, যে দেখেন ভগবান গীতায় কি চমৎকার বর্ণনা করেছেন যে অক্ষয় তৃতীয়ার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে দান। দান করা। দান করবেন কি? আপনাদের কি কোটি কোটি টাকা আছে, দান করবেন? ভগবান কি দানের জন্য বসে আছেন যে আমি না দিলে ভগবান খেতে পারবেন না? যার যা সামর্থ্য আছে। দান বলতে তো কোটি কোটি টাকা না, তুমি 5 টাকাই দাও, সেটা তো দান হতে পারে। 1 টাকাই দাও, সেটা তো দান হতে পারে। একখানা গীতা দানও তো হতে পারে, একটা ছাতি দানও হতে পারে, একটা জুতা দানও হতে পারে, বিভিন্ন প্রকার দান হতে পারে। ভগবান বলছেন গীতাতে স্পষ্টত যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন। দানের বিষয়টি বলেছেন তিনি 17 অধ্যায়, নাম কি? শ্রদ্ধাতয় বিভাগ যুগ। শ্রদ্ধাতয় বিভাগ যুগে তিনি দানের কথাটি ব্যাখ্যা দিয়েছেন। শ্রদ্ধাত্রয় বিভাগী যুগে 3 প্রকার দানের কথা বলা হয়েছে। একটা হচ্ছে রাজসিক দান, একটা তামসিক দান, একটা সাত্ত্বিক দান। রাজসিক মানে কি? নিজের নাম ফুটানোর জন্য। ওই যে কইলাম, ক্যামেরা ততক্ষণ দান করছে, রিলিফ দিচ্ছে, ক্যামেরা চলে গেছে, রিলিফও বন্ধ, সেটা হচ্ছে রাজসিক দান। আমার নাম ফুটানোর জন্য সেটা রাজসিক দান। আবার আফসোস করাটা রাজস্বিক দান। হায়রে দিলাইলাম রে, দিয়া পরে চিন্তা করতেছে এটা কি করলাম, সর্বনাশ করলাম। হ্যাঁ, নিজে না খাই দিলাইছি, ওগলের সাথে বেটাগিরি দেখাইতে গিয়া 500 টিকে বান্ডিল বাইরে দিলাইছি, সেটা রাজস্বিক দান। দেখাইতে বেটাগিরি দেখাইছি, সেটার কোনো পুণ্য নাই। আরেকটা হচ্ছে অপাত্রে দান, তামসিক দান, যে দান কাজে লাগবে না, সেটা হচ্ছে অপাত্রে দান। তাহলে কোনটা করতে হবে? সাত্ত্বিক দান। এইখানেই সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগ যুগে দানের কথাটি বলা হচ্ছে। দেখুন কি সুন্দর। দাতব্যম ইতি ইয়াতে দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তৎ দানম সাত্ত্বিকম। 17 অধ্যায় 20 নং শ্লোকে ভগবান দানের কথা বলছেন। অক্ষয় তৃতীয়ার দিন দানের যে কি মাহাত্ম্য একটু শুনেছেন তো খাইনি, যে একটু দান করলে কি হয়? জমালয় থেকে ফিরে আসে। এই দিন বলছেন যে পাঠে কীর্তনে গীতার ভাগবতে ভগবানের কাছে শুদ্ধ ভক্ত বৈষ্ণবকে যদি দান করতে পারে, এর জন্য বলা হচ্ছে দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুত উপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান করা। কথাটা বুঝেন মন দিয়ে, যারা তারা দান করলে হবে। আপনি যে দান করবেন তার কাছ থেকে প্রত্যু উপকার চাইবেন না, যে আমি তাকে 500 টাকা দিলাম, সে যদি আমার ঘরে খাইটটা যাইতে রিটার্ন চাইতে পারবেন না, নিঃস্বার্থভাবে। এবং কাকে দিবেন? শুদ্ধ বৈষ্ণবকে, যাকে তাকে না। অপাত্রে দান করলে হবে না, সৎপাত্রে দান করতে হবে। ভালো সময়, কোন সময়ে? মনে করেন অক্ষয় তৃতীয়ার দিন, মানে এমন একটি ভালো সময় দিতে হবে, ভালো ব্যক্তিকে দিতে হবে এবং নিঃস্বার্থভাবে দিতে হবে। সেটি হচ্ছে সাত্ত্বিক দান। এর জন্য গীতায় 17 অধ্যায়ে 20 নং শ্লোকে কথাটি বলা হয়েছে। এখন যদি আপনারা মনে করেন যে ছোট ছোট দান
হয়তো আমরা করতে পারলাম না, বড় একটা দান করতে পারলাম না, ছোট ছোট ভক্তির কাজ করলে তাকে জমা হবে না? আমি একদিনে কি ভগবানের হয়তো দিতে পারলাম না, বৈষ্ণবকে পাঠককে তো দিতে পারলাম না, বেশি দিতে পারলাম না, আমি ভগবানের কাছে পুষ্টিতে বা ভগবানের কাছে একটু প্রসাদ একটু 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 ভক্তি যদি দেই, সেটা কি হবে না? গীতা অ্যালাও করছে। অক্ষয় তৃতীয়ার দিন দিলে তো এটা খুবই খুবই ভালো, অক্ষয় হয়ে থাকলো। এরপরেও যদি আপনি একটু একটু করে ভক্তি, একটু একটু করে বিন্দু বিন্দু করে জল দেন, সেটা জমা হবে। সেই ব্যাখ্যাটি দেওয়া আছে আপনার গীতায় অত্যন্ত চমৎকারভাবে দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযুগ। সাংখ্যযুগের 40 নং শ্লোকে বলা আছে যে ছোট ছোট ভক্তি, ছোট ছোট দান করলে তা আস্তে আস্তে জমা থাকবে। আপনার আকাম কোকাম জমা থাকবে না, এগুলো আপনাকে নিচে নেমে দেবে। আর যদি ভালো কাজ করেন, ভগবানের চরণ কমলে যুক্ত থেকে ভালো কাজ করেন, সেইগুলো আপনার জমা থাকবে। সেখানে বলছেন ন ইহ অবিষ্ক্রম নাশো আস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পম অপি ঐশ্য ধর্মস্য ত্রয়তে মহত ভয়াত। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ 40 নং শ্লোক ভগবান বলছেন ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। বুঝতে পারছেন? ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। আজকে আপনি দান নাও করতে পারেন, কিন্তু ভক্তিতে তো আছেন, একটা ভক্তিময় পরিবেশে যুক্ত আছেন, এটা কখনো ব্যর্থ হয় না। এবং তার কোনো ক্ষয় নেই, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসার স্বরূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এই যে আমরা সংসার নামক একটা মহাভয় আছে, সেইখান থেকে পরিত্রাণ করে। এই যে মায়াময় জগতে আছি, সেখান থেকে পরিত্রাণ করে। তো পরিত্রাণ পেতে গেলে আমাদের কি করতে হবে? অনাদিরাদি গোবিন্দের চরণে যুক্ত থাকতে হবে। আর আজকের এই দিনটি, এই অক্ষয় তৃতীয়াটি আমরা যেটা জানলাম, আমরা অক্ষয় তৃতীয়াটা অবশ্যই সকলে মিলে পালন করব। তো এই দিনের মাহাত্ম্য এত গুরুত্ব দেওয়া আছে সনাতন শাস্ত্রে, আমরা আগে জানতাম না, হয়তো পালন করতাম না। এখন আমরা জেনেছি, শুধু আমরা না, সারা পৃথিবীব্যাপী সকলেই জেনেছে। কাজেই আমরা যাতে জানি, আর বললাম যে গোবিন্দের কাছে, ভগবানের কাছে যদি কিঞ্চিত আপনি দেন, ভগবান ঋণী থাকেন না, তার 1000 গুণ ফিরিয়ে দেন। দ্রৌপদী মাত্র একটা টুকরা কাপড় দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কাপড় ভগবান ফিরিয়ে দিয়েছে। ফলওয়ালি 2টা ধানের বিনিময়ে ফল দিয়েছিল, আর ভগবান তার ঝুড়ি ভরে মণিমুক্তা রত্ন দিয়ে দিয়েছে। ভগবান ফেরত দিয়ে দেন 1000 গুণ, লক্ষ গুণ। কাজে আপনার দান করবেন, দান করলে 1000 লক্ষ গুণ ফিরে পাবেন। কারণ এই যে টাকা পয়সা দানের কথা বলা হচ্ছে, বলেন তো আমরা কেউ কি নিজে নিয়ে এসেছিলাম জন্মের সময়? আমি তো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি ন্যাংটা, আমার তো কাপড়ই ছিল। ন্যাংটা এসেছে, আমার ন্যাংটা চলে যাব না? কিছু কি নিয়ে যাব? আমি দুটো উদাহরণ বলি, খুব বাস্তব। একটি হচ্ছে আমার বন্ধু সুবোধ বণিক, আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করতাম। সে আজকে দুনিয়াতে নাই, ঈশ্বরের প্রার্থনা করি সে বৈকুণ্ঠবাসী হোক। কিন্তু তার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে কিনা? কিছু নিয়ে যেতে পেরেছে? কিচ্ছু না। আরেকটি বন্ধু আমার ডাক্তার দেবাশিস, তার পিতা ছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু দয়ানন্দাচার্যের ছেলে। কেউ কেউ চিনবে না তো, ফায়ার সার্ভিসের গোপীনাথের আকড়ার পাশে ডাক্তার দেবাশিসের বড় ভাই দীপক দা ছিলেন ইএনটি ডাক্তার, সচিবালয়, নাক্কানের গোলায়। তো দেবাশিস আমার বন্ধু, ক্লাসমেট, সে অকালে চলে গেছে। ভগবানের প্রার্থনা করে আজকের এই দিনে তারা যেন বৈকুণ্ঠবাসী হয়। তারও বাড়ি গাড়ি সব পড়ে আছে। তার ওয়াইফ আবার উচ্চ বালিকা বিদ্যালয়ের টিচার, বালিকা উচ্চ বিদ্যালয়ের টিচার। মহিলা কলেজে না, তার স্ত্রী বালিকা উচ্চ বিদ্যালয়। ডাক্তার দেবাশিস নাই, সুবোধ বণিক নাই, দুটো উদাহরণ দিচ্ছে কথার কথা। কিন্তু সব তো পড়ে আছে, তাহলে দান করতে অসুবিধাটা কি? যার যার সাথে কিছুই তো আমার সাথে যাবে না। আজকে সারা পৃথিবীতে মহামারীর রূপ ধারণ করেছে। ভারতের দৃশ্য তো আপনারা দেখছেন, মানে ভাষা বলার তো নাই। রামায়ণে করোনার বিষয়টা, রামায়ণে যে আছে, এটা আজকে পেলাম। রামায়ণ কালকে না পরশু বলছেন রামায়ণ, আমি আজকে ডিটেইলস দেখলাম। আর করোনার কথা রামায়ণে ক্লিয়ার লেখা আছে। মানে আজকে থেকে হাজার হাজার না, লক্ষ বছর পূর্বে ত্রেতা যুগে দেখিয়ে দিয়েছেন তুলসীদাস। রামায়ণে ওই মহামারী এইটার কথা, ভাইরাসের কথা বলা আছে ত্রেতা যুগে, দাপর যুগের আগে, লক্ষ বছর আগে। লকডাউন সেখান থেকে আসছে। হ্যাঁ, তাহলে লক্ষণ রেখা দাগ দিয়েছেন কি? সীতাকে দাগ দিয়েছেন কি? এর বাইরে যাবে না। লকডাউন রেখা তো তখনই দেওয়া হয়েছে। সবকিছু আমাদের শাস্ত্রে আছে, কিন্তু আমরা পড়ি না, জানি না। যে জায়গাটিতে ছিলাম
ভগবান যে বলছেন দান তুমি করতে অকৃপণ হয়, অকৃপণ কেন হতে না করেছে? তুমি তো তোমারটা দিচ্ছ, তোমারটা কি দিচ্ছে? তোমারটাই তো তোমাকে তো ভগবান কি দিয়ে পুজিব তোমায়, এটা গান করেন না? মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, এরকম একটা গান আছে, কি দিয়ে পুজিব তোমায়। আমরা বাগানে নিজে তুমি, হ্যাঁ পূজা ফুলে তুমি, পূজা ফুলে তুমি, কি দিয়ে পুজিব তুমি, সবটাই ভগবানের। অথচ ভগবানেরটা ভগবানকে দিতে কত আফসোস করি, কার্পণ্য করি। কোনো মন্দিরে গেলে, পাঠি কীর্তনে গেলে পকেটে হাত দিয়ে সবচেয়ে ছোট নোটটা কোনটা? আরেকটা কথা বলি নাই, সেটা মামা মনে করিয়ে দিয়েছে, বলতে চাই না, আপনার লজ্জা পাবেন। অনেক জায়গায় পাঠে পরে যখন প্রণামীর থালিটা আমরা ব্যাগে নিয়ে বাসায় গুছাই, ঠাকুর করে আমার একটা ডিব্বা আছে, প্রথম নিতাম না, আমি কষ্ট পেতাম। এখন দেখা যায় না নিলে ভক্তরা কষ্ট পায়, ভক্তদের মনে একটা আকাঙ্ক্ষা থাকে যেটা নিয়ে যেন কাজে লাগানো। তখন আমি কি করেছি, আমাদের ঠাকুর করে একটা প্লাস্টিকের ডিব্বা, ওইটা তিনি সব জমা রাখি, ওইটা থেকে ভগবানের অত কাপড় চোপড় ফলমূল মানে ভগবানের কাজে ঠাকুর করে রেখে দেওয়া আছে। কিন্তু এখানে দেখা যায় কি প্রায়শই এমন নোট দেওয়া আছে যেটা ব্যবহার করা যায় না, 5টিকে তো অর্ধেক ছিঁড়া, 2টিকে তো অর্ধেক নাই, তালি দেওয়া, এরকম প্রচুর নোট পাই। কিংবা যেটা চলে না 1 টাকার নোট, এরকম। আমি না হয় দেখলাম না, বললাম, উনি কি দেখছেন না? আমি চোখ মুজে থালি দিদি চলে গেলাম। আমাদের বাসাতে এখনো না হলে এতগুলো দেখাতে পারবো ছিঁড়া, এরকম যেগুলো ব্যবহারই করা যায়। কারণ আমি তো সারা দেশে বিভিন্ন জায়গায় পাঠিয়ে যাই, ওই ডিব্বাতে আমি তো রেখে দিই জমা করে, পরে যখন বের করি কিছু আনতে তখন যায় 5টিকের আগা আছে তো মাথা নাই। পরীক্ষার ফিস নিতে গেলে প্রভু এই অবস্থা, সিরা নোট নিয়ে আসিস। যাই হোক, সেটা না হয় জাগতিক জগতে গেল। এখন ভগবানকে কেন ফাঁকি দিয়ে দিচ্ছে? ভগবানকে ফাঁকি দিয়ে কেন দেবে? না দিলে নাই, তোমাকে ভগবান বলছে নাকি যে তোমাকে 100 টাকা দাও, তুমি পারলে 2 টাকা দিলে, না হলে দিলে না, ভক্তি দিয়ে চলে গেলে। কিন্তু তুমি ওই ছিঁড়া নোটটা কেন দেবে? কথাটা শিখে নেওয়া ছিল যে আমরা কতটুকু মূর্খ, অর্জুনের মতো মূর্খ। আমরা শেষ করবো অর্জুনের মূর্খতা দিয়ে, সেটা বলছিলাম যে গীতার অর্জুনের কথা বলে শেষ করব। যে আজকের অক্ষয় তৃতীয়ার দিনটি আপনারা সকলেই ভক্ত, সকলের ভক্ত সঙ্গে পেয়ে আমিও ধন্য হয়েছি যে আপনারা আমাকে কৃপা করে চরণধুলি দেবেন, এইভাবে যেন বাকিটা জীবন আমরা কাটাতে পারি। কিছুই থাকবে না পৃথিবীতে, আপনি এই যে আমরা এখানে বসেছি, এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। একটা শ্বাসের বিশ্বাস নাই। আমরা বলি ভগবান এত কষ্ট করে পূজা আয়োজন করি, উৎসব করি, তুমি আমাকে কিচ্ছু দিচ্ছ না। কতটুকু অকৃতজ্ঞ আমরা ভগবানের কাছে। এখন প্রমাণ কি? এই যে সারা পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, ইন্ডিয়াতে চিকিৎসা শুধু অভাবে মারা যাচ্ছে, বলো, চিকিৎসা ছাড়া, অক্সিজেন নাই। আর আমরা সারা ভগবানের পৃথিবী থেকে হাজার হাজার সিলিন্ডার, কোটি 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 টাকার অক্সিজেন নিয়ে যাচ্ছি মাগনা, ভগবান 1টি টাকাও দেই না। আবার বলি ভগবান তুই আমাকে কিচ্ছু দিচ্ছে না। কত কৃতজ্ঞ আমরা। শেষ করি অর্জুনের কথাটি বলে যে দেখেন, আমি আরো বহু জায়গায় বলেছি কথাটি, আমরা অর্জুনের মতো কিরকম মূর্খ। যখন যুদ্ধ শেষ হয়েছে, ভগবান কিরকম করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন গীতায়, মহাভারত। যুদ্ধ যখন শেষ হয়েছে, অর্জুন তখন কৃষ্ণকে বলছে, এই অক্ষয় তৃতীয়ার দিন সে বলছে, জনার্দন, সারথি, আমি তো অনেক লোককে হত্যা করেছি, অনেককে মেরেছি, আমার তো অনেক পাপ হয়েছে, চলো গঙ্গায় যাই, আমি স্নান করে পাপ মোচন করব। ভগবান তো তার অর্ডারের মানে আজ্ঞাবাহী, তাই তো গাড়ির ড্রাইভার, চেটে চলো। কৃষ্ণ মনে মনে হাসেন, অর্জুন তোমাকে এত শিক্ষা দিলাম, এত গীতা শিক্ষা দিলাম, তবু তোমার শিক্ষা হলো না। ঠিক আছে, চলো গঙ্গায় তীরে যাই, ভাগীরথীতে যাই। গুদুলি লগ্ন, সন্ধ্যা হয়, অর্জুনকে নিয়ে ভগবান যুদ্ধ শেষে গঙ্গার তীরে গিয়েছেন। সেইখানে সন্ধ্যা হয়, অর্জুনকে রেখে অনাদের গোবিন্দ পরীক্ষা করছেন। তিনি বলছেন, অর্জুন তুমি স্নান করো গঙ্গায়, আমি একটু ঘুরে আসি। সন্ধ্যা তো হয়েই যাচ্ছে, তুমি স্নান করো। অর্জুনকে বলা হতো সব্যসাচী। সব্যসাচী মানে কি? সে 2 হাতে অস্ত্র চালাতে পারত, রাত্রে চালাতে পারত। এর জন্য অর্জুনের একটা নাম হচ্ছে গুরাকেশ। গুরাকেশ শব্দের অর্থ হচ্ছে যে নিদ্রাকে জয় করেছে, যে রাত দিন তার কাছে সমান। একমাত্র অর্জুনের রাত্রের অন্ধকারেও অস্ত্র মারতে পারে। গুরাকেশ শব্দের আরেকটা অর্থ হচ্ছে অজ্ঞান থেকে যার মুক্ত হয়েছে, তার মানে যার কোনো অজ্ঞানতা নাই। নিদ্রাকে জয় করা, অজ্ঞানকে জয় করা। অর্জুন কি করেছে? নদীর তীরে যখন নামবে রথ থেকে স্নান করে, হঠাৎ দিকে একটি মরা লাশ আসছে।
মানে দুইজন লোক কাঁধে করে বলহরি হরিবল বলহরি হরিবল করে লাশ নিয়ে আসে গঙ্গার তীরে দাহ করবে। এমন সময় তারা দেখলো দুটি লোক যে সাথে আগুন মানে ম্যাচ দেয়া আসলে আলা হয় না। এখন লাশের কাছে কে থাকবে, ভয়ের ব্যাপার। তারা দুইজনই লাশটি রেখে চলে গেছে। সমস্ত ঘটনাটা কিন্তু কৃষ্ণ করাচ্ছে, লীলা পুরুষোত্তম, তাকে বলা হয় যুগেশ্বর। তিনি তো অর্জুনকে শিক্ষা দেওয়া মানে কি আমাদেরকে শিক্ষা দেওয়া। অর্জুন একটি উপলক্ষ, তিনি জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। অর্জুন দেখলেন রথে বসে একটা শৃগাল এসছে, এরকম হালকা পাতলা কৃষকের শৃগাল। শৃগালটি এসে লাশটি ডেড বডিটি নাক দিয়ে শুংছে, মাথা নাড়াচ্ছে, পা শুংছে, মাথা নাড়াচ্ছে, হাত শুংছে, মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। অর্জুন কিন্তু দেখছে। এমন সময় আরেকটি মোটা শৃগাল আসছে, স্থূলকায়। সেটি এসে বলছে কৃষকের শৃগালটিকে, এই তুই খেলি না কেন? লাশ তো পড়েছিল, একাই তো, কেউ তো তোকে লাঠি নিয়ে আসেনি, ওঠাতে তুই খেলি না কেন? তুই দেখলাম তার পা শুঙে মাথা নাড়ালি, হাত শুনছিস, মাথা নাড়ালি, খেলি না কেন? তখন কৃষকের শৃগালটি বলছে, আমি তার পা খেতে পারি না। এই জায়গাটি গুরুত্বপূর্ণ। এটি আপনার ভাগবতে আছে, অজামিলের কাহিনীর পরের অধ্যায়টি। কৃষকের শৃগালটি বলছে, আমি মৃত লোকটির পা খেতে পারি না। কেন খেতে পারি না? অভক্ষ কেন আমার কাছে? যে এই সুন্দর দেহটি ভগবান দিয়েছেন, সুদুর্লভ মনুষ্য জন্ম, তাকে দুটি পা দিয়েছেন। কেন? পা দিয়ে হেঁটে হেঁটে গীতা পাঠে যাবে, মন্দিরে যাবে, তীর্থস্থানে যাবে। এই লোকটি জীবনে কোনোদিন পায়ের ব্যবহার করে নাই, অতএব আমি তার পা খেতে পারি। তুমি তার হাত খেলে না কেন? হাত খেলেন বলে তাকে দুটি হাত দেয়া হয়েছে যে চন্দন চর্চিত পুষ্প গোবিন্দের চরণে দেওয়ার জন্য। জীবনে কোনোদিন চন্দন চর্চিত তুলসী পুষ্প গোবিন্দের চরণে দেয় না, অতএব আমি তার হাত খেতে পারি না। তুমি তার চোখ খেলে না কেন? আমি চোখ কি করে খাই? তাকে চোখ দেয়া হয়েছে দর্শনে পবিত্র করে, এই তোমার গুণ। তিনি ভক্ত, গোবিন্দ মন্দিরকে ভগবান দর্শন করবেন, জীবনে কোনোদিন মন্দিরে যায় নাই, কাউকে দেখে নাই, আমি তার পাপিষ্ঠ চোখ খেতে পারি না। তার বলছে তুমি তোমার নাক খেলে না কেন? যে ভগবান তাকে নাক দিয়েছেন ভগবানের প্রসাদী মালার ঘ্রাণ নেওয়ার জন্য। মালা নিয়ে কিন্তু আমরা ঘ্রাণ নেই, এরকম ঘ্রাণ বলতে সুগন্ধ নেওয়ার জন্য না, ভগবানের মালা, প্রসাদী মালা আমরা নাক দিয়ে শুকার জন্য বলা হয়েছে। সে নাকের ব্যবহার কখনো করিনি, অতএব আমি তার নাক খেতে পারি। তুমি তার কান খেলে না কেন? বলে কারণ আমি কি করে খাই বলো? কোনোদিন গীতা ভাগবত শ্রবণ করে নাই, কৃষ্ণ কীর্তন শ্রবণ করে নাই, সারা জীবন শুধু গালিগালাজ আকতাকু কথা শুনেছে, আমি তার কান খেতে পারি না। তুমি তার মাথা খেলে না কেন? আমি তার মাথা কি করে খাই বলো? কোনোদিন গুরু গৌরাঙ্গের কাছে মাথা নত করে প্রণতি করে নাই। এতটাই অহংকারী সে মাথা উঁচু করে চলেছে, আমি তার মাথা খেতে পারি না। তাহলে তুমি তার মুখ খেলে না কেন? শেষ প্রশ্ন করেছে। বলো মুখ কি করে খাই? ভগবান তাকে বুবা দেন নাই, তাকে কথা বলার শক্তি দিয়েছেন। গতকালকে একজনে প্রশ্ন করেছিলেন যে আমি তো মেধাবী না, মেরিটোরিয়াস না, বা কতটা এরকম প্রশ্ন করেছিলেন একজন আমাকে, যে আমার তো প্রতিভা নাই, আমি কি করে ভগবানের সেবায় যুক্ত হব? আমি বললাম প্রতিভা বলতে আপনাদের যেটা ভুল হচ্ছে, প্রতিভা মানে কি গান গাওয়ার প্রতিভা? প্রতিভা মানে কি আপনার অসংখ্য রকম প্রতিভা আছে। আপনি কি কথা বলতে জানেন? বলে হ্যাঁ, তাহলে আপনি জব করেন। আপনার হাত আছে? বলে আছে, তাহলে জব করেন, সেটি তো আপনার প্রতিভা। প্রতিভা মানে কি গান জানতে হবে, বাজনা জানতে হবে, নৃত্য করতে হবে, সেটাই না। আপনার মুখ আছে, হাত আছে, ভগবান সেটা তো দিয়েছেন, এনাফ, এটি ভগবানের সেবায় লাগা। তখন যখন ছোট শৃগালটি জিজ্ঞাসা করেছে কৃষক, যে বড়টি জিজ্ঞাসা তুমি তার মুখ খেলে না কেন? তখন কি বলেছে? যে চমৎকার মুখটি ভগবান দিয়েছেন তাকে, সে মুখ দিয়ে সারাটা জীবন বকাঝকা করেছে, রাগারাগি করেছে, গালিগালাজ করেছে, আখতাকুকতা করেছে। সে মুখ দিয়ে কোনোদিন হরিবোল 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 বলে নাই, সে কোনোদিন হরিবোল বলে নাই, অতএব আমি তার মুখ খেতে পারি না। তখন স্থূলকায় সন্ধ্যা হয়ে গেছে। দৃশ্যটি কল্পনা করুন, রথটি আছে গঙ্গার তীরে। তখন স্থূল শৃগালটি বলছে তাহলে চলো, ওই দেখো রথের উপর একটি লোক বসে আছে একা, আমরা দুজন মিলে তাকে অ্যাটাক করে আমরা তাকে কে। অর্জুন কিন্তু শুনছেন, কিন্তু স্থবির হয়ে বসে আছেন, কারণ তিনি পশু পাখির ভাষা বুঝতেন, সব্যসাচী তো শুনছেন। তিনি যেন একটা ঘুরের ভিতরে বসে আছেন। যখন বড় শৃগালটি প্রস্তাব দিল যে চলো আমরা তাকে খাই, কৃষকের শৃগালটি বলল আমি মূর্খ মানুষকে খাই না। আমরা কত বড় মূর্খ চিন্তা করি। বলছে মূর্খ লোকরে খাই না, বলছে মূর্খ লোকরে খাই না কেন? ওই লোকটাকে সকলে জ্ঞানী বলে
পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর সব্যসাচী, তুমি তাকে মূর্খ বলছো? বলে মূর্খ নয় তো কি, তার গাড়ির চালক স্বয়ং গোবিন্দ, স্বয়ং ভগবান, যার পদ্ম চরণ কমল থেকে গঙ্গার জন্ম হয়েছে, তার সামনে সাক্ষাৎ গঙ্গা রেখে সে কিনা এসেছে জাগতিক গঙ্গায় স্নান করতে। তার মতো কি মূর্খ দুনিয়াতে আছে? অর্জুন কিন্তু শুনছিলেন। কৃষ্ণ ঘুরে এসছেন, সন্ধ্যা হয়েছে, কিছুই যেন হয় নাই, ভাবকানা এরকম। কৃষ্ণ বলছেন, পার্থ চলো বাড়ি যাই। তোমার কি গঙ্গা স্নান হয়েছে? চলো চলো বাড়ি যাই। মানে কিছুই যে হয়েছে, কিছু চলে গেছে বুঝতে দেন। আর চলো তোমার নিশ্চয়ই স্নান হয়েছে, চলো বাড়ি যাই। যেই বলেছে অমনি অর্জুন কৃষ্ণের চরণ ধরে কাঁদতে শুরু করেছে। হে অনাদিরাদি গোবিন্দ, আমি কত বড় মূর্খ! আরে কি হয়েছে? আমার পা ছাড়ো না। না প্রভু, আমার কত বড় অপরাধ হয়েছে, আমি যে কত বড় মূর্খ। আমাকে একটি প্রাণী শৃগাল আমাকে শিক্ষা দিয়েছে যে আমি কত বড় মূর্খ। আরে কি হয়েছে বলো না? যে এই ঘটনা, এই যে সামনে দুটি শৃগাল বলছিল, তো ওই যে বলছিল, দেখা গেল শৃগাল নাই। যে ওই যে মানুষ একটা লাশ পড়েছিল, তো লাশও নাই। ভগবান বলছেন, অর্জুন, তোমাকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আমি লীলাটি করেছি। যুগমায়া পূর্ণমাসীর সাহায্যে ওই যে দেহটি ছিল, সেটা ছিল শিব ঠাকুর, আর দুজন লোক যে নিয়ে আসছিল নন্দী আর বৃঙ্গি, আর শৃগাল হচ্ছে যুগমায়া আর মহামায়া। তাদের যুগে মিলে আমি লীলাটি করেছি জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। কাজে হে ভক্তগণ, অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে সমস্ত কিছু আছে। সমস্ত সুখের চাবি গোবিন্দের চরণে আছে, সমস্ত পূর্ণ গোবিন্দের চরণে আছে। আমরা যদি সেই চরণ ভুলে গিয়ে আমরা অযথা সময় অপচয় করি, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, তাহলে তো হবে না। কাজে আজকের দিনে এই পুণ্যময় অক্ষয় তৃতীয়ার দিনে যে কথাগুলো আপনার শ্রবণ করেছেন, কর্ণকুটের জমা রাখবেন, মস্তিষ্কে জমা রাখবেন। আপনাদের শুধু দায়িত্ব না, আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মেয়ে বৌমা, তাদেরকে বলবেন, সকলে মিলে যেন আমরা একটা সুন্দর জীবন করতে পারি, সুখময় জীবন করতে পারি, নিরাপদ জীবন করতে পারি, এবং জীবন আনতে, জীবন শেষে আমরা যেন ভগবানের বৈকুণ্ঠ লাভে যেতে পারি। কাজেই এটি মাথায় রেখে আমরা শেষ করবো আজকে এখানেই। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। চৈতন্য মহাপ্রভু, কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কি করেছেন? কৃপা করে আমাদেরকে নাম দিয়েছেন। শাস্ত্রে কি বলা হয়েছে? এই যুগে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরন্য।